সালাতু ওয়াস সালাম ওনার বাবারই বললেন, ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, তুমি এমন একটা দেবতার ইবাদত করো যে চোখে দেখে না, কানেও শোনে না, তোমার কোনো কিছু করতে পারবে না, তোমার ভালো করতে পারবে না, মন্দও করতে পারবে না, এমন একটা জাতের ইবাদত তুমি করো। এর ইবাদত তুমি করো কেন? এটা ভেঙে দাও। ইব্রাহিম দুনিয়ার মধ্যে আসার পরেও এই ঘোষণা দিলেন, মূর্তি ভাঙার ঘোষণা দিলেন। আর আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মূর্তি ভাঙার ঘোষণা দিলেন। আমরা তাদের রূহানি সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার জন্য ঘোষণা দিলেন। আজকে মূর্তি তৈরি করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ যদি আমরা আজকে ধারণ করে থাকি, তাহলে মূর্তি আমাদের তৈরি করার কোনো প্রয়োজন, মূর্তি ভেঙে ফেলা হলো আমাদের আদর্শ। কি বলেন? মূর্তি তৈরি করা আমাদের আদর্শ। আজকে সারা গোটা বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্য নিয়ে শুধু তুলপাড়। কারণ ওই কথাটাই যখন উলামায়ে কেরামরা বলে, মূর্তির কথা যখন, নির্মাণের কথা, মূর্তি যখন মূর্তির বিরোধিতা করে, তখন একদল লোক উলামায়ে কেরামদের ঘাড় মটকে দেওয়ার কথাও বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মূর্তির বিরোধিতা করেছেন, ওরা উম্মতে মুহাম্মাদি এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের বিশ্বনবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করেছেন, আমাদের বিশ্বনবী মূর্তি বিরোধিতা করেছেন, মূর্তি ভেঙে ফেলা দেওয়ার জন্য বলেছেন মূর্তি নির্মাণ করা যাবে না। আজকে ওই কথাই যদি আমরা ধারণ করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি অনুসরণ করি, আমাদের বিশ্বনবীকে যদি আমরা অনুসরণ করি, তাহলে মূর্তি আমাদের নির্মাণ করা কখনো যাবে? বলেন। আল্লাহ ঘোষণা করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম